হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। কিছুদিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমরা কয়েকটা দিন বাড়িতে থাকবো না। ইয়েস, আমরা বেড়াতে যাচ্ছি, ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা কি এখন বলবো? না থাক, ওটা ক্রমশ প্রকাশ্য, ওটা সারপ্রাইজই থাক। তো যার জন্য আজকের এই ভিডিওটা করা সেটা হলো আজকের আমি ব্যাগ প্যাক করব। আর দুদিন পরে আমরা বেরোবো, তাই আজ থেকেই আমি ব্যাগটা প্যাকিং করে রাখবো। কারণ এই ব্যাগ প্যাকিংয়ের বিষয়ে আমি ভীষণ অপটু। না, অপটু হওয়ার যথেষ্ট কারণও রয়েছে, কারণ আমি আজ পর্যন্ত এরকম দূরে কোথাও আমি বেড়াতে যাইনি। মানে দূরে বা 2-3 দিনের জন্য যাচ্ছি এরকম আজ পর্যন্ত হয়নি। গিয়েছি ওই দীঘা গিয়েছি, যেটা ওই একদিনে কমপ্লিট হয়ে যায়, এরকম জায়গাতে গিয়েছি। তো এই প্রথম ফ্যামিলি ছাড়া আমি আর কুনাল এই দুজনে যাচ্ছি বেড়াতে, তাও আবার 2-3 দিনের জন্য। তার জন্য যথেষ্ট পরিমাণে জিনিসপত্র আমাদের নিয়ে যেতে হবে, যাতে সেখানে গিয়ে ভাবতে না হয় যে হায় হায় এটা আনলাম না, এটা মিস করে গেলাম, এটা যাতে না হয়। তার জন্য একটা ভীষণ রকমের টেনশন কাজ করছে, কি নেব কি নেব না সেটা আমি ভেবে উঠতে পারছি না। মনে হচ্ছে যেন আমি বেশি বেশি করে প্যাক করে ফেলবো, কিন্তু সেটা তো নেওয়া সম্ভব নয়। ব্যাগটা ভারীও হয়ে যাবে, আর ভারী হলে তো আমাদেরকেই সেটা বহন করতে হবে। তাই আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না আমি কি নেব। খালি ভাবছি যতটা সম্ভব আমি কম জিনিসপত্র নিয়ে যাব এবং সেখানে গিয়ে যাতে কোনো কিছুর অভাব না পড়ে। এটা কিভাবে পসিবল আমি জানি না, আমি কিছু আর বুঝে উঠতে পারছি না। তো আজকে আমি ব্যাগ প্যাক করব, তার আগে একটা কাজ আছে, কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করতে হবে। ঠিক আছে, আমি দুটো ব্যাগ নেব, তোমাদের দেখাচ্ছি। আমি একটা হচ্ছে ট্রলি নেব আর একটা আমি হ্যান্ড ব্যাগ নেব। বেশি ব্যাগ ক্যারি করাটা পসিবল হচ্ছে না। তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। উফ, ইস্ত্রি করতে করতে আমি লিটারেলি হাঁপিয়ে গেছি, আর ভাল লাগছে না। আমার মনে হচ্ছে যা হচ্ছে এখানেই থাক, আমি আজকের আর প্যাকিং করতে পারবো না। আপাতত আমি 1 কাপ চা খাই, চা না খেলে আমার মাথা ধরা ছাড়বে না। উফ, বেড়াতে যাওয়ার আগে যে এত ঝামেলা সেটা কে জানতো। আচ্ছা, বেড়াতে যাওয়ার আগে কি একটু টেনশন, অনেকটা কিউরিসিটি আর এক্সাইটমেন্ট কাজ করে? কি জানি, আমার তো এই মুহূর্তেই সব কিছুই একসাথে চলছে। সব একসাথে তালগোল পাকিয়ে একেবারে গজা খিচুড়ি, না সরি জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। এই যে এই ট্রলিটা নিয়ে যাব ভেবেছি। ট্রলিটা কিন্তু যথেষ্ট বড়, একদম ছোটোখাটো নয়, যথেষ্ট বড়। আর বাড়িতে চারপাশে এখন মেশ হয়ে আছে, ওগুলো প্লিজ ইগনোর করো, কারণ আমি এখন গোছাচ্ছি, গোছানো শুরু করব। চারিদিকে আমি জিনিসপত্র আপাতত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যেগুলো সব আমি এই দুটো ব্যাগের মধ্যে নেব। এই একটা ট্রলি আর এটা আমার হ্যান্ড ব্যাগ, যেটা আমার কাছেই থাকবে সবসময়, আমি এটা ক্যারি করব। তাই জন্য রাস্তাঘাটে যে সমস্ত জিনিসপত্রের দরকার, টুকটাক একটু খাওয়ার, একটু ঔষধ, এইসব জিনিস আমার এই ব্যাগটাতে থাকবে। এই যে এখানে আমি নিয়েছি সেই জাম্পস্যুটটা, যেটা আমি সেই শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম সেইটা। এখানে একটা কুর্তি আর লেগিংস নিয়েছি রেড কালারের, আর এখানে রয়েছে একটা 3 পিস সেট, এটা হোয়াইট কালারের, সাথে রেড কালারের প্যান্ট আর ওড়না। এই যে এই ওড়নাটি, আর এই যে একটা বেবি পিঙ্ক কালারের কুর্তি নিয়েছি। ব্যাস এই কয়েকটা। আর আমরা যেটা পরে যাব সেটা এখনো রেডি করা হয়নি, এগুলো আগে প্যাক করে নিই, তারপর সেটা বের করব। এই যে ট্রলি ব্যাগটা দেখছেন, জানেন এটা আমার বিয়ের ট্রলি ব্যাগ। ওই বাড়ি থেকে যখন জামা কাপড়গুলো নিয়ে আসি তখন এই ট্রলিটা করেই নিয়ে এসেছিলাম। তারপর থেকে এটা আর বেরি করা হয়নি, এটা একদম কার্নিশে তোলা ছিল, আজই নামিয়েছি। এই বেড়াতে যাব বলেই বের করেছি। ট্রলিটা কিন্তু অনেক বড়, কিন্তু যেহেতু দুজনেরই জামা কাপড় একটাই ট্রলিতে নেব, তাই মনে হচ্ছে পুরো ট্রলিটাই ভরে যাবে। তার উপর আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে ঠান্ডা আছে, তাই ওর আর আমার একটা করে সোয়েটার নিয়ে নিয়েছি, সাথে রেনকোটও রেখেছি যেহেতু বর্ষাকাল। এই সোয়েটার আর রেনকোট এগুলোতেই দেখছি অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু এগুলো তো সাথে রাখতেই হবে। আর এইগুলো গোছানোর সময় মাথায় যে কি চাপ ছিল সেটা শুধু আমিই জানি।
যাই হোক, সাথে কিছু ঔষধপত্রও নিয়ে রাখলাম ফর ইমার্জেন্সি পারপাস। এই যেমন ধরুন কয়েকটা অ্যাসিডের ওষুধ, জ্বরের ওষুধ, ভলিনি, এইগুলো আর কি। আর যখন যেটা মনে হচ্ছে আমি সেটা ডায়েরিতে লিখে রাখছি, যাতে আমি পরে সব কিছুটাই মিলিয়ে নিতে পারি। এই যে এখানে ওষুধপত্রগুলো সব ঢুকিয়ে রেখে দিলাম, সাথে কয়েকটা প্লাস্টিকের ব্যাগও নিয়ে নিয়েছি। তারপর ওই টয়লেট্রিজ আর আমার সাজগোজের কিছু জিনিস, এগুলো তো লাগবেই বলুন। আর সাজগোজের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের হলো লিপস্টিক। আমি 4টে লিপস্টিক নিলাম, 4টাই একটু ডিপ কালারের। আসলে আমার মনে হয় আমার মুখে ঠিক নিউড লিপস্টিকটা মানায় না, কি জানি কেন। আর একটা জিনিস তোমাদের সাথে হয় কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যখন কোনো উৎসব অনুষ্ঠান আছে বা আসছে, ঠিক যাব তার আগে দেখবে পুরো মুখে পিম্পলস বেরিয়ে যাবে। দেখো আমার এদিকেও বেরিয়েছে, এদিকেও বেরিয়েছে। তোমাদেরও কি এরকম হয়? একটু কমেন্টে জানিও তো। একটু স্কিন কেয়ার করতে হবে। একটু যে বসে স্কিন কেয়ার করব সেই সময়টুকুও আমি পাচ্ছি না। এই সবগুলোই আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম, যাতে এদিক ওদিক না হয়ে যায়। আসলে আমার কাছে এরকম কোনো ছোটোখাটো বক্স নেই, বক্স থাকলে অনেকটাই সুবিধা হতো। যেহেতু বক্স নেই তাই একটা প্লাস্টিকের ভেতরেই ঢুকিয়ে রেখে দিলাম। আর এটা হলো আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস, যেটা আমি আগের একটা শর্টসে বলেছিলাম যে আমি ছোট ছোট কৌটোতে ভরে নিয়ে যাব। আর সাথে কিছু ব্যাক ক্লিপসও নিয়ে নিয়েছি। আমি জানি এটা প্রত্যেকটা মেয়েদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর জানেন, আমাদের রুমের এই মেঝেটাতে খুব একটা বেশি জায়গা নেই, তাই সব কিছুই আমি খাটের উপরে রেখেছি, রেখে তারপর গোছাচ্ছি। ওকে, এবার হ্যান্ডব্যাগ গোছানোর পালা। এখানে আমি একটা কেকের প্যাকেট নিয়েছি, আর বাড়িতে ভাজা ছোলা ছিল, সেগুলো একটা কৌটোতে ভরে নিয়েছি। সাথে কয়েকটা শাটমোলা আর কিছু চকলেটস আর চিউইং গাম। আর হ্যাঁ, অতি অবশ্যই দুজনের আধার কার্ড, এটা মাস্ট নিতেই হবে। আর সাথে একটা হেয়ার ড্রায়ারও নিয়ে নিলাম। আমি জানি এটা ওখানে প্রচুর কাজে লাগবে। নর্মালি আমি হেয়ার ড্রায়ার অতটা ইউজ করি না বললেই চলে, মানে খুব কম ইউজ করি, কিন্তু ওখানে এটা প্রচুর কাজে লাগবে। মোটামুটি অল ডান। এবার ভাবছি আর কিছু মিস করে যাচ্ছি না তো।